মানবতাবিরোধী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে গতকাল প্রথম দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি, কিন্তু গতকাল সাক্ষ্য শেষ না হওয়ায় আজ আবারও তার সাক্ষ্য নেওয়া হচ্ছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে নাহিদ ইসলাম সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া রাজধানীর রামপুরায় দুইজনের হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে আহত করার ঘটনায় অভিযোগ গঠনের বিষয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ দেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, যাচ্ছি তার কাছে। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? সাগর, আজকে এনসিপির যে আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা যিনি ১ নম্বর সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তিনি আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন। গতকাল তিনি গত বছরের 18 জুলাই পর্যন্ত কি ঘটনা প্রবাহ হয়েছিল, আন্দোলনের গতি প্রকৃতি কী ছিল সেটা তুলে ধরেন। তারপর আজকে পর্যন্ত মুলতবি ছিল। 11:30টার কিছুক্ষণ আগে এই ট্রাইব্যুনাল 1-এ আবার দ্বিতীয় দিনের মতো তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। আজকে 19 জুলাই থেকে এখন পর্যন্ত আমি যেটুকু 19 জুলাই থেকে এখন পর্যন্ত যেটুকু শুনে আসলাম, সেই গল্পটা হচ্ছে যে সর্বশেষ ডিবি হেফাজতে যে তাদেরকে আনা হয়েছিল 26শে জুলাই, তারা কয়েকজন আন্দোলনকারী সমন্বয়ক যারা ডিবি হেফাজতকে আনা হয়েছিল, এবং তিনি বলেন আন্দোলনের সময় তিনি আত্মগোপনে ছিলেন নন্দীপাড়ায় তার এক বন্ধুর বাসায়। সেখান থেকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন তাকে এনে একটি কক্ষে রাখে। 24 ঘন্টা সেখানে তার উপর নির্যাতন করা হয় এবং নির্যাতন শেষে পূর্বাচলে একটি নির্জন জায়গায় তাকে ফেলে দেওয়া হয় ভোর রাতে। সেখান থেকে তিনি তার বাসায়, রামপুরার বনশ্রীর বাসায় আসেন। সেখান থেকে তার পরিবার তাকে নিয়ে যায় গণস্বাস্থ্য হাসপাতালে। সেখান থেকে আবার ডিজিএফআই বারবার গিয়ে তাকে চাপ প্রয়োগ করে যে আন্দোলন স্থগিত করতে হবে, অন্যথায় তাদের জন্য বিপদ হবে। তারপর তাকে বাধ্য করা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ার জন্য এবং এই আন্দোলন বিএনপি জামাতের লোকজন ঢুকে নাশকতা করছে এমন বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু সেই সংবাদ সম্মেলনে তিনি তা না বলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারপর তাকে ডিজিএফআই হেফাজতে আবার সে হাসপাতালে নেওয়া হয় এবং নিয়ে যাওয়ার সময় বলা হয় যে তোমাকে আবারও গুম করা হবে এবং যারা গুম আছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। তারপরও তারা আত্মবিশ্বাস রাখেন, আন্দোলন চালিয়ে যান, কিন্তু কোনো তথ্যপত্র পাচ্ছিলেন না। হাসপাতালে সকল লাইন বিচ্যুত করা হয়, মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। তারপর ডিবির হারুন সহ ডিবি অফিসের কয়েকজন কর্মকর্তা গিয়ে তাদেরকে সেখান থেকে 3 জনকে তুলে নিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। তারপর হাসনাত এবং সার্জিসকে ডিবিতে আনা হয়, পরবর্তীতে নুসরাতকেও আনা হয়। তারপর 6 জনের উপর চাপ প্রয়োগ করা হয় যেন এই আন্দোলনকে স্থগিত করা হয় এবং তাদেরকে চাপ প্রয়োগ করে বাধ্য করা হয়েছিল সংবাদ সম্মেলন করে সেটা জানানোর জন্য। এবং আমরা যেটা দেখেছিলাম যে মিডিয়ায় কিন্তু সেই 6 জন বসে একটা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল। এখন ওই তারিখ পর্যন্ত তিনি সাক্ষ্য দিচ্ছেন। বাকি তারিখগুলো কিছুক্ষণের মধ্যেই দেয়া শেষ করবে। শেষ করার পর আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।